রাজ্যের আলু চাষিরা গাঁটের কড়ি খরচ করেও ন্যায্য দাম পাচ্ছে না। আর এবার আলু চাষিদের বঞ্চনার অভিযোগ তুলে সিঙ্গুরে শুভেন্দুর সামনে রাস্তায় আলু ফেলে পায়ে মারিয়ে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মীরা। আর এই ঘটনা শোনা মাত্রই রেগে লাল রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। চাষিদের মাথার ঘাম পায়ে ফেলে ফলানো আলু পায়ে মারিয়ে অপমান করেছে। রাস্তায় আলু ফেলে মারিয়ে বিক্ষোভের সেই ছবি আপনাদের দেখাই। আগে সেই ছবিটা দেখুন, কিভাবে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। তুমি এগিয়ে চলো, পশ্চিম বাংলার মা বোনেরা তোমার পাশে আছে, তুমি এগিয়ে চলো, পশ্চিম বাংলা ছাত্র যুব পাশে আছে। বুধবার আলু চাষিদের প্রতি রাজ্য সরকারের বঞ্চনার প্রতিবাদে ভারতীয় জনতা কিষাণ মোর্চার ডাকে অবস্থান কর্মসূচির আয়োজন করা হয় হুগলির সিঙ্গুরের রতনপুর মোড় এলাকায়। আর সেখানে মঞ্চে বক্তব্য রাখতে উঠে শুভেন্দু মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, গত ফেব্রুয়ারি মাসে সরকারি দর নির্ধারণ করে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল এবছর আলু কেনা হবে, সেই আলু কেনা হয়নি। চাষিরা আলুর দাম পাচ্ছেন না। 15 টাকা কেজি দরে সরকার আলু কিনবে বলেছিল। 2-1 বস্তা আলু কিনলেও বাকি আলু আর ক্রয় করেনি। আজ রতনপুরে 12 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে, কৃষক পাচ্ছে 8 টাকা। অন্য খরচ ধরে কৃষকরা প্রতি কেজিতে 3 টাকা করে ক্ষতি হচ্ছে, মানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। শুভেন্দু অধিকারী পুরো ধরে ধরে সব হিসেব বুঝিয়ে দিয়েছেন। শুনুন সেই হিসেব। আমি এসেছি যখন হাতে কাগজ নিয়েই এসেছি, সার্কুলারটা এই সার্কুলারটা দেখুন তো। ফেব্রুয়ারি মাস 2025-এর 15 টাকা কেজি দরে 2,20,00,000 বস্তা আলু কিনবেন বলেছিলেন কে? এখানকার ডাকাত বেচারাম মান্না কালকে নাকি শোভনদেব চ্যাটার্জিকে নিয়ে আসছে। বিজেপির পতাকা না রেখে আলু চাষিরা এসে জিজ্ঞেস করবেন তো আমি কপিটা সঞ্জয় দাকে দিয়ে যাব যাওয়ার সময়। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট ফেব্রুয়ারি 25, 2025 15 টাকা কেজি দরে 2,20,00,000 বস্তা আলু কিনবে পশ্চিমবঙ্গ সরকার সাবসিডি দিয়ে। লোক দেখানো কয়েক হাজার বস্তা কিনে কাজ শেষ করেছে। আজকে রতনপুরে 12 টাকা কেজি আলু বিক্রি হচ্ছে। কেটে কুটে কৃষক পাচ্ছে 8.5 টাকা। কোল্ড স্টোরেজের দাম, ভাড়া, আলু শুকনো করার খরচ বাদ দিয়ে ফসলে পার কেজি 3 টাকা করে মিনিমাম আমার অন্নদাতা ভগবান কৃষকরা লস করছে। দায়ী কে? চোর মমতা আবার কে? এদের ক্ষমা করবেন আপনারা? রাজ্যে আলু চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছে না, সেই কারণে প্রত্যয়ন বিক্ষোভ করতে হুগলি সিঙ্গুরে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখানে সভা শেষে রাস্তায় আলু ছড়িয়ে প্রতিবাদ করতে দেখা যায় বিরোধী দলনেতা এবং বিজেপি কর্মী সমর্থকদের। দেখুন সেই ছবি। পশ্চিম বাংলার যুব
এই ছবি দেখে বেশ কিছু চাষি বিরোধী দলনেতার কাজ কারবারে বেশ অসন্তুষ্ট। তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এক চাষি ভোলানাথ ধারা তিনি কি বলছেন আগে শোনাই তার বক্তব্য। ওটা ঠিক নয়, আর নিজেদের লজ্জা, প্রচুর পরিশ্রম করে আলুটাকে ফলাতে হয়। আমরা পারবো না এরকম করে করতে, নিজেদের একটা লজ্জা লাগে। ওটা তো জানে না কীভাবে আলুটাকে ফলাতে হবে। আলু তো একটা তো মানে খুব কষ্ট করে আলু খুব কষ্ট করে, বুকে ব্যথা লাগে যে আলুটাকে পায়ে করে থেঁতে করে দেবো। মানে সেটাকে এরা মানে আন্দোলনের যে নামে করলো, আন্দোলনের নামে করলো, ওদের স্ব ইচ্ছায় ও তো করলো নাকি, কিন্তু এটা মেনে নেওয়া যায়? এটা মেনে নেওয়া যায় না। মেনে নেওয়া যায় না বলছেন এক আলু চাষি। আরেক আলু চাষি রঞ্জন পাত্র, তার কি অভিযোগ শুনুন। ওটা দলা আমার তো চাষিদের লজ্জা, এবং ওইটা নষ্ট করা হচ্ছে, অর্থকরী ফসলটাকে নষ্ট করা হচ্ছে। নষ্ট করার জন্য চাষির যে খাদ্য, আলু মেন প্রধান খাদ্য, এটা আলু আর ধান, কিন্তু আলুটা ওই যে পায়ে করে দলা, ওটা তো অপরাধ, কিন্তু অন্যায় এটা। রাস্তায় আলু ফেলে পায়ে করে মারিয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদ জানানোর তীব্র নিন্দা করেছেন রাজ্যের কৃষি ও বিপণন মন্ত্রী বেচারাম মান্না। তিনি বলেন, শুভেন্দু অধিকারী সারা রাজ্য জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তার জানা উচিত গোটা ভারতবর্ষ জুড়েই আলুর উৎপাদন এবার বেশি। কি বলেছেন তিনি শুনুন। শুভেন্দু অধিকারী সারা রাজ্য জুড়েই বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। আমাদেরও আজকে হুগলির সিঙ্গুরে আলুর দামের দাবিতে সে আন্দোলন করতে, কর্মসূচি করতে এসেছিল। করতেই পারে, আন্দোলন গণতান্ত্রিক অধিকার, সে করতেই পারে, কিন্তু তার জানা উচিত সারা ভারতবর্ষ জুড়ে আলুর উৎপাদন এবারে বেশি, এবং বিশেষ করে ইউপি পাঞ্জাবের থেকেও আলুর দাম আমাদের বেশি। উদ্বৃত্ত আলু যদি চাষিদের মঙ্গল চায়, তাহলে উদ্বৃত্ত আলু বিদেশে পাঠাবার ব্যবস্থা করুক কেন্দ্রীয় সরকারের মাধ্যমে। এবং কেন্দ্রীয় সরকার যেরকম পেঁয়াজ সহ অন্যান্য ফসলের ভর্তুকি দেয়, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের আলু চাষিদের সে ভর্তুকি দিই। নিশ্চিতভাবে তার যদি আলু চাষিদের ওপর দরদ থাকে, এই কাজ করতে পারে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের সবথেকে খারাপ লেগেছে, আমি একজন কৃষকের ছেলে, যেভাবে কৃষক তার রক্ত ঘাম ঝরিয়ে যেভাবে আলু চাষ করে, সেই আলুকে যেভাবে শুভেন্দুর সামনে বিজেপির দুষ্কৃতীরা যেভাবে আলুকে পায়ে করে মারিয়ে অপমান করেছে, এটা আমাদের কাছে লজ্জাজনক। আসল শুভেন্দু নিজে নির্লজ্জতার পরিচয় দিয়েছে। কৃষক দরদি সাজতে গিয়ে কৃষকদের কাছে ভিলন হয়েছে এই আলু মারিয়ে দিয়ে কৃষকদের অপমান করা। এই অধিকার শুভেন্দু অধিকারীকে রাজ্যের মানুষ দেয়নি। এর তীব্র প্রতিবাদ করছি, এবং অবিলম্বে বিরোধী দলের নেতা হিসেবে আমি কৃষকের ছেলে হিসেবে পদত্যাগের দাবি করছি। তার কারণ এটা অত্যন্ত লজ্জাজনক যে কৃষকরা রক্ত ঘাম ঝরিয়ে আলু চাষ করছে, আজকে সেই আলুকে পায়ে করে তার সামনে বিজেপির দুষ্কৃতীরা পায়ে দলিত করছে, মারাচ্ছে এবং লাফাচ্ছে আলুর উপরে। এটা ভাবা যায় না। আসল আলু নিয়ে ও দাম নিয়ে আন্দোলন করতে আসেনি, ও বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল। কিন্তু সিঙ্গুরের মানুষ ওর পাশে নেই, এটুকু জেনে রাখবে। আমরা সিঙ্গুরের মানুষ হিসেবে এবং একজন কৃষক পরিবারের ছেলে হিসাবে তার এই যে আলু তার সামনে যেভাবে মারিয়ে, যেভাবে বিক্ষোভ করে বিজেপির দুষ্কৃতীরা কৃষককে অপমান করেছে, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তার সাথে সাথে বিরোধী দলের নেতা হিসেবে তার এক মিনিটও আর থাকা উচিত নয়। পশ্চিমবঙ্গের কৃষককে অবমাননা করেছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।